হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। চলে এসেছি আজকে সুবিদ্যাস স্যারের বইয়ের অঙ্কের সমাধান নিয়ে লসাগু গসাগু 33 থেকে 40 দাগ পর্যন্ত। তো চলে আসি আজকে প্রথম অঙ্ক 33 দাগের অঙ্ক। বলেছে 6টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো। 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে? দেখো, এমন ঘন্টার অঙ্ক যদি বলে ঘন্টা কতক্ষণে বাজবে, সিগন্যাল কতক্ষণে হবে, এমন অঙ্ক থাকলে প্রথমে যে সেকেন্ডগুলো দেওয়া থাকবে সেগুলোকে টোটাল ধরে আমরা লসাগু করে দেবো। লসাগু করলে কত হয় দেখো, 2, 4, 7, 8, 10, 12। একটা জিনিস বলি, দেখো তোমাদের এখন প্রথম লসাগু ছোটোভাবে করবে, কিন্তু পরে আস্তে আস্তে যতদিন যাবে লসাগু করার ক্ষমতা বাড়াতে হবে, অর্থাৎ ডাইরেক্ট লসাগু করে দিতে হবে, এমন ক্ষমতা এসে যাবে, তাহলেই সেকেন্ডে অঙ্ক করতে পারবে। প্রথম ছোটো করে লসাগু করো। দেখো প্রত্যেকটা 2 দিয়ে যেতে পারে, 2 1-এ 2, 2 2 4, 7কে 2 দিয়ে যাবে না, মানে 7ই বসে যাবে, 4 2 8, 5 2 10, 6 2 12। আবার 2 দিয়ে দেই, 2 1 বসে যাবে, 2 1-এ 2, 7 যাবে না, 2 2 4, 5, 3 2 6। আবার 2 দিয়ে দেই, 1 1 7, 2 1-এ 2, 5 যাবে না, 3 যাবে না। তাহলে দেখো কি হলো, এই টোটালটা গুণ করলে এই টোটালটা গুণ করলেই লসাগু হয়। লসাগু তাহলে কত হলো? লসাগু হলো 2 2 4, 4 2 8, 7 4 2 8, 5 8 40, 40-এর সাথে 7 গুণ করলে 4 7 28, 280, আর 280-র সাথে 3 গুণ করলে 3 28, 280-র সাথে 3 গুণ, 280 গুণ 3, 3 0 0, 3 8 56, 6 এই 3 8 24, 24-এর 4 হাতে রইল 2, 3 2 6 আর 2 8, 840 হলো। এবার বলছে 30 মিনিটে তারা কতবার একত্রে বাজবে। আচ্ছা, 30 মিনিট মানে কি? 30 মিনিট মানে হলো 30 গুণ 60, 30 গুণ 60 এত সেকেন্ড। মানে যদি এই যে একত্রে বাজে, মানে এত সেকেন্ডে 840 সেকেন্ডে একত্রে বাজে, তার মানে 30 গুণ 60 এই সেকেন্ডে কতবার বাজবে? 840 দিয়ে ভাগ করতে হবে, 0 0 কেটে গেল, 6 দিয়ে যদি কাটি আমি, 6 1 6 হাতে রইল 2, 4 6 24, 30/14 হলো। 30/14, এখানে একটাও 30/14 হিসেবে নেই, তাও দেখি। তার মানে 30/14 আসছে, মানে হলো এটা 2 পূর্ণ সামথিং কিছু একটা হবে, 2 পূর্ণ সামথিং মানে 2বার তো পুরোপুরি বাজবে, তারপরে 2বার পুরোপুরি বাজবে, তার মানে কোনোটাই নয়, এই উত্তরটা হবে। চলে আসি পরবর্তী অঙ্ক 34 দাগের অঙ্ক। কী বলেছে? 3টি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা নিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে? আচ্ছা, এই লসাগু গসাগুর অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কোথাও যদি বলে যে সর্বাধিক, সবচেয়ে বেশি কত, এমন যদি বলে, সবচেয়ে বেশির দিকে বললে বেশিরভাগ ক্ষেত্রে গসাগু করতে হয়, আর সর্বনিম্ন, সবচেয়ে কম, এমন বললে বেশিরভাগ ক্ষেত্রে লসাগু করতে হয়। আর এখানে দেখো বলেছে সর্বাধিক, মানে সবচেয়ে বেশি কত, তাহলে তোমাদেরকে কি করতে হবে? গসাগু করতে হবে। গসাগু যখন করবে, কতর গসাগু? 3/5, 7/5 এবং 3/10-এর গসাগু। আচ্ছা, আমি বলেছি যে ভগ্নাংশের গসাগু করা মানে হলো ওপরেরগুলোর গসাগু বাই নিচেরগুলোর লসাগু। আচ্ছা, ওপরেরগুলোর গসাগু তাহলে কত হচ্ছে? 3 3 আর 7-এর গসাগু হবে হলো 3 3 আর 7-এর গসাগু 1 হয়। আর নিচে দেখো 5 5 আর 10-এর লসাগু 10 হয়, লসাগু 10 হবে। তাহলে কত গ্রাম? এখানে এটা তো কেজিতে আছে, কেজি। আচ্ছা, কেজিকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে গ্রামে আসে, তার মানে 1000/10, 0 0 কেটে গেল, 100 গ্রাম। 100 গ্রাম সঠিক উত্তর। চলে আসি পরবর্তী অঙ্ক। 150 টাকা, 200 টাকা,
120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ স্ত্রীলোক এবং বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী এবং বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা কত? এখানে দেখো টাকা ভাগ হচ্ছে কিন্তু চেয়েছে লোক সংখ্যা, মানে পুরুষ, স্ত্রী এবং বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা। তার মানে যদি বলতো টাকার সর্বনিম্ন সংখ্যা, আমি বলেছি সর্বনিম্ন বললে বেশিরভাগ ক্ষেত্রে করতে হয় লসাগু, কিন্তু যদি টাকার সর্বনিম্ন বলতো তাহলে লসাগু করতে হতো। কিন্তু এখানে বলেছে লোক সংখ্যা সর্বনিম্ন। লোক সংখ্যা সর্বনিম্ন হলে টাকা বেশি বেশি পাবে, মানে সবচেয়ে বেশি বেশি টাকা পাবে। তাহলে এখানে আসলে টাকা সবচেয়ে বেশি জানতে চেয়েছে, কিন্তু লোক সংখ্যা সর্বনিম্ন জানতে চেয়েছে। তাহলে সবচেয়ে বেশি যদি বলে তাহলে কি করতে হয়? সবচেয়ে বেশি যদি বলে তাহলে গসাগু করতে হয়। তাহলে এই সংখ্যাগুলো মানে 150, 200 এবং 120 এর গসাগু বার করব আমরা। দেখো অপশান থেকে এমনিও বোঝা যাচ্ছে যে অপশানগুলো এই 3টে সংখ্যার থেকে ছোট ছোট, তার মানে গসাগু বার করতে হবে। এখান থেকে একটু আইডিয়া তো করে নিতে হবে এই 3টে সংখ্যার গসাগু কত হবে। দেখো 3টে সংখ্যার গসাগু, 3টে সংখ্যাকে 10 দ্বারাই ভাগ করা যাবে। 15, 20 আর 12। আর কিছু দিয়ে যাবে না? গসাগুর ক্ষেত্রে হলো 3টে সংখ্যাই ভাগ যেতে হয়, নাহলে গসাগু হয় না। তাহলে আর কিছু দিয়েই যাবে না, তাহলে এখানে সঠিক উত্তর হবে 10। পরবর্তী অঙ্ক 36 দাগের অঙ্ক দেখো কী বলেছে। 3টি সংখ্যার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। যদি চাকাগুলি এক স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে সর্বনিম্ন কত দূরত্ব? দেখো জিজ্ঞাসা করেছে সর্বনিম্ন কত দূরত্ব। সর্বনিম্ন বলতে বলেছি লসাগু করতে। কত দূরত্ব? চাকাগুলি পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে। তাহলে 2.5, 1.5 এবং 3.5 এর লসাগু কত হবে? আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট যদি তুলে দিই, নিচে 10 হচ্ছে, প্রত্যেকটা নিচে 10 হচ্ছে পয়েন্ট তুলে দিলে। তোগুলো আমি বলেছি লসাগু করতে হবে। আচ্ছা লসাগু মানে হলো ভগ্নাংশের লসাগুলো ওপরের সংখ্যাগুলোর লসাগু আর নিচের সংখ্যাগুলোর গসাগু। নিচের সংখ্যাগুলোর গসাগু কত? 10 হবে। আর ওপরের সংখ্যাগুলোর লসাগু দেখো 25, 15 এবং 35-এর লসাগু কত হবে? 25, 15 এবং 35-এর লসাগু দেখো এর মধ্যে 5 তো থাকবেই, উপরে 5 তো থাকবেই। 25, 35 এবং 15 এর লসাগু আলাদা করে করে নিতে হবে। 25, 15 এবং 35-এর লসাগু দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, 3 5 15, 5 7 35। তাহলে লসাগু মানে হলো 5 গুণ 5 গুণ 3 গুণ 7, 5 গুণ 5 গুণ 3 গুণ 7, 5 5 25, 25 3 25 75, 75 গুণ 7। তার মানে হলো 5 7 35-এর 5 হাতে রইল 3, 7 7 49 আর 3-এ 50 51 52, মানে হলো 525। 525 হলো এদের লসাগু। তার মানে ওপরে হবে 525 আর নিচে 10। 525 নিচে 10, তার মানে নিচে 10 মানে একটা সংখ্যার আগে পয়েন্ট, তার মানে 52.5 মিটার উত্তর। 52.5 মিটার উত্তর। চলে আসি পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো সেই বলেছে ঘন্টা বাজার অঙ্ক। তার মানে কিছু না পড়েই আমরা এটা বুঝতে পারছি যে এর লসাগু করতে হবে। দেখো এখানে অর্ধেকটা মিনিটে আছে, অর্ধেকটা ঘন্টায় আছে। আগে অঙ্কটা একটু পড়ে বুঝিয়ে দিই। 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা পরপর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে? প্রত্যেকটাকে আগে মিনিটে নিয়ে যাই। 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট আর 1.5 ঘন্টা মানে 90 মিনিট। তাহলে এগুলোর লসাগু কী হবে? 20, 25, 60 আর 90 এর লসাগু। দেখো প্রথমে 5 দিয়ে যাচ্ছে, 4 5 20, 5 5 25, 5 12 60 আর 5 8 90। তারপর কত দিয়ে যাচ্ছে? তারপর আবার 2 দিয়ে যাচ্ছে, 2 2 দুগুণ 4, 5 হলো, 3 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে 2 5, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, আবার 2 দিয়ে দিলে 1 5, 1 5 1, এই জায়গাটা বোঝা যাচ্ছে না, একটু বুঝে নিও। 3 1 5 1 3। তাহলে লসাগু কত হলো? লসাগু সমান 5 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3, এই হলো লসাগু। সব গুণ করলে হচ্ছে 900। তার মানে এরা 900 মিনিট পরে আবার একসাথে বাজবে। আচ্ছা 900 মিনিট, এটা হলো 900 মিনিট। 900 মিনিট মানে কত ঘন্টা? 900 মিনিট মানে 900কে যদি আমি 60 দিয়ে ভাগ করি সেটা ঘন্টা হবে, আবার ঘন্টা। 0 0 কেটে গেল,
6×15 = 90, মানে 15 বার বাজবে। এই 15 ঘন্টা পর বাজবে এরা, আবার 15 ঘন্টা পর। এখানে বলেছে দুপুর 12টায় একসাথে বেজেছিল, দুপুর 12টায় একসাথে বাজার পর আবার কতক্ষণ পর একসাথে বাজবে। আচ্ছা, দুপুর 12টার 12 ঘন্টা পরে রাত 12টা হয়, আর রাত 12টার 12 ঘন্টা পর নিলাম, তার মানে এখনও 3 ঘন্টা পড়ে আছে। তাহলে আরও 3 ঘন্টা পর রাত 3টে হবে, তাহলে রাত 3টে রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 195 এবং 273 সংখ্যাদ্বয় বিভাজ্য? আচ্ছা, এখানে কি বলেছে? বৃহত্তম সংখ্যা। আমি বলেছি বৃহত্তম বললে কি হয়? বৃহত্তম বললে গসাগু করতে হয়। আর একটা জিনিস বলে দিয়েছি, অপশান দেখো, অপশান দেখো, ছোটোখাটো অপশান মানে যে সংখ্যা দুটো দেওয়া ছিল তার থেকে ছোটোখাটো অপশান, তার মানে গসাগু। একটু বড় বড় অপশান, তার মানে লসাগু। লসাগু গসাগুর ক্ষেত্রে বেশিরভাগ হয়, কিন্তু সবসময় যে এই নিয়মই খাটবে তার কোনো ব্যাপার নেই। দেখা যাক কত দিয়ে বিভাজ্য। দেখো, আমরা একটা জিনিস চেক করব যে বিভাজ্যতা রুল, ডিভিজিবিলিটি রুল চেক করব এখানে। বিভাজ্যতা, যদি কেউ বিভাজ্যতার রুল না জেনে থাকো তাহলে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে বিভাজ্যতা রুল দেখে আসবে। দেখো এখানে এই সংখ্যাটার 195 এর ডিজিটগুলো যোগ করলে কত? 195 এর ডিজিটগুলো যোগ করলে 9 আর 1 10, 10 আর 5 15, 15 হয়। আচ্ছা, 15 কি 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, 15কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা। তাহলে যে উত্তরটা হবে তার মধ্যে অবশ্যই 3 লুকিয়ে আছে, এর মধ্যে 3 নেই, এর মধ্যে 3 নেই, এই দুটোর মধ্যে 3 আছে। দেখো, আমরা জানি যে দুটো সংখ্যার গসাগু বার করা হয় সেই গসাগু দ্বারা সংখ্যা দুটোকে পুরোপুরিভাবে ভাগ করা যায়, সেই গসাগু দ্বারা সংখ্যা দুটোকে পুরোপুরিভাবে ভাগ করা যায়। দেখো, এই গসাগুটার মধ্যে 3 × 7 লুকিয়ে আছে। আচ্ছা, দেখা যাক, এই যে 195কে কি 7 দ্বারা ভাগ করা যায়? 195কে 7 × 14, হাতে রইল 5, 55, না, 7 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটা রাইট অ্যান্সার হবে না, এটাই সঠিক উত্তর হবে। বাকি পড়ে থাকলে তো এটাই সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী অঙ্ক। কোন বৃহত্তম সংখ্যা 187, 209 এবং 231 দ্বারা বিভাজ্য? দেখো, এমন ক্ষমতা তোমাদের এসে যাবে যে অঙ্ক দেখেই তুমি উত্তর লিখে দিতে পারবে যে 11 উত্তর হবে। কীভাবে দেখাচ্ছি দেখো। দেখো, এই সংখ্যাগুলো প্রত্যেকটাই 11 দ্বারা বিভাজ্য, দেখেই বোঝা যাচ্ছে। আমি বলেছিলাম 11 দ্বারা বিভাজ্যের রুল কী আছে। যদি কেউ না জেনে থাকো 11 দ্বারা বিভাজ্যের রুল কী, তাহলে আমার ডিভিজিবিলিটি রুলের যে ভিডিওটা আছে সেটা গিয়ে সবাই দেখে নাও। দেখো, 11 দ্বারা বিভাজ্য 1, 8 এবং 7, 1, 8 এবং 7, একটা বাদে একটা ডিজিট যোগ করবো, একটা বাদে একটা ডিজিট যোগ করলে দেখো 1 এবং 7-এর যোগফল 8 হয়, আর মাঝখানে যে বাদ আছে 8, এটা বিয়োগ করলে 0 হয়। 0 11 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো বড় সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। সেমভাবে পরেরটা দেখো, একটা বাদে একটা যোগ করো, একটা বাদে একটা যোগ করলে 2 আর 9 11 হয়। মাঝখানের সংখ্যাটা বাদ দাও, 11 থেকে 0 বাদ দিলে 11 হয়। 11 দ্বারা বিভাজ্য, তার মানে মাঝখানের সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। 231-এ একটা বাদে একটা সংখ্যা যোগ করো, 2 আর 1 3 হয়, মাঝখানের সংখ্যা 3 বাদ দাও, তাহলে 0 হচ্ছে। 0 11 দ্বারা বিভাজ্য, তার মানে প্রতিটা সংখ্যাই 11 দ্বারা বিভাজ্য, 11ই হবে রাইট অ্যান্সার। দেখো, পরবর্তী অঙ্ক 40 দাগের অঙ্ক বলেছে 7, 11 এবং 19 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম সংখ্যা যেটা হবে সেটা নিশ্চয়ই, আমি এখানে দেখো ক্ষুদ্রতম বলেছে, তার মানে লসাগু বার করতে হবে। আচ্ছা, 7, 11 এবং 19-এর লসাগু 19, 7, 11 এবং 19-এর লসাগু। আমি বলেছি 7, 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা ডিভিজিবিলিটি রুল দ্বারা পাওয়া যাবে। আচ্ছা, লসাগু মানে হলো যে সব সংখ্যার লসাগু বার করা হয় সেই সব সংখ্যাগুলো লসাগুর মধ্যে অবশ্যই লুকিয়ে আছে, মানে সেই সব সংখ্যাগুলো দিয়ে লসাগুকে পুরোপুরি ভাগ করা যায়। তাহলে 7 এবং 11 দ্বারা যেটা উত্তর হবে তাকে পুরোপুরিভাবে ভাগ করা যাবে। 7 এবং 11কে দ্বারা ভাগ করা যায় কোনো সংখ্যাকে কীভাবে, সেইটা আমি শর্ট নিয়মে শিখিয়ে দিয়েছিলাম ডিভিজিবিলিটি রুলে। যদি কেউ না দেখে থাকো তাহলে আমার করা ভিডিওটা, ডিভিজিবিলিটি রুলের ভিডিওটা গিয়ে দেখে নাও। দেখো, এখানে 11 দ্বারা বিভাজ্য চেক করবো। প্রথম অপশান দেখো, একটা বাদে একটা যোগ করব, 1 এবং 6-এর যোগফল কত? 7 হয়। 7 থেকে 4 এবং 3-এর যোগফল 7, বিয়োগ করলে 0 হয়। প্রথমটা দেখো 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। দ্বিতীয়টাকে চেক করি, 1 এবং 5-এর যোগফল 6 হয়। আচ্ছা, 6 থেকে
ছয় এবং নয়ের যোগফল 15 হয়, 15 বিয়োগ করব, কত হচ্ছে? 6 এবং 9-এর যোগফল 15 বিয়োগ করলে -9 হচ্ছে। -9 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে দ্বিতীয়টা সঠিক হবে না। অপশান সি দেখা যায়, একটা বাদে একটা যোগ করব। 1 এবং 5-এর যোগফল 6 হয়, আচ্ছা 6। 8 এবং 5-এর যোগফল 13 হয়, 13 বিয়োগ করলে কত হচ্ছে? -7 হচ্ছে। না, এটাও 11 দ্বারা বিভাজ্য না, তাহলে অপশান সিও 11 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, দ্বিতীয় ডি, অপশান ডি দেখবো, একটা বাদে একটা যোগ করি। একটা বাদে একটা যোগ করলে দেখো হচ্ছে 1 এবং 2-এর যোগফল 3, 3 থেকে 5 এবং 9-এর যোগফল 14, 14 বিয়োগ করলে -11 হচ্ছে। হ্যাঁ, এটা 11 দ্বারা বিভাজ্য। তার মানে হতে পারে এটাও উত্তর, অথবা অপশান এ অথবা অপশান ডি উত্তর। এর মধ্যে দেখা যাক কোনটি 7 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটার মধ্যে তো 7ও আছে, যে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে সেটাই উত্তর হবে। প্রথমটাকে দেখো, 7 দ্বারা ভাগ করলে, ডিভিজিবিলিটি রুল চেক করবো না, এমনি ভাগ করে দেখছি। 7 দ্বারা ভাগ করলে দেখো 7 দুগুণ 14 হয়, আর 7 নং 63, 209 হচ্ছে, মানে ভাগ যাচ্ছে। এটা কি 7 দিয়ে ভাগ যাচ্ছে? দেখা যাক। 7 দুগুণ 14, হাতে রইল 5, 7 7 49, হাতে রইল 3, 5 7 35। হ্যাঁ, 7 দ্বারা ভাগ যাচ্ছে। আচ্ছা, তাহলে দুটো সংখ্যাই 7 দ্বারা ভাগ যাচ্ছে, দুটো সংখ্যাই 11 দ্বারা ভাগ যাচ্ছে। লাস্ট অপশান আমাদের 19 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখব। দেখো, এই অপশান ডিটা 19 দ্বারা ভাগ যাবেই না, কারণ 19 দিয়ে ভাগ করে দেখো, 19 একে 19, লাস্টে পড়ে থাকলো 25। 25কে তো 19 দ্বারা ভাগ করা যায় না, তার মানে অপশান ডি কাটা। আর চেক না করেই বলে দিতে পারবো অপশানের রাইট অ্যান্সার।